আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। তো যাই হোক, আমি ভালো আছি। আপনারা যারা জয়েন করছেন আমাকে একটু কনফার্ম করেন যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের ফ্রি ক্লাস, হ্যাঁ, ম্যাথ ফ্রি ক্লাস। আমাদের যে ফ্রি ক্লাস চলতেছিল, আজকে আমাদের সম্ভবত 14তম ক্লাস, 14th ক্লাস। হ্যাঁ, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের ম্যাথ, ব্যাংক ম্যাথ, বিসিএস ম্যাথ, বাদার্সে ম্যাথ, প্রাইমারি ম্যাথ, এগুলা যাতে কোথাও কারো কাছে প্রাইভেট করতে না হয়, আমি এগুলা আপনাকে ফুল ফ্রিতে করাই দেব এবং সেই অনুযায়ী আমাদের ক্লাস চলতেছে। হ্যাঁ, আমাদের পাটিগণিতের মোটামুটি অনেকগুলা ক্লাস হয়েছে, বীজগণিতের অনেকগুলা ক্লাস হয়েছে। এখন আমি আজকে খুঁজতে গিয়ে দেখলাম যে আপনাদের কি করানো যায়। খুঁজতে গিয়ে দেখি যে ওরকম কিছুই নাই। জ্যামিতি বাকি আছে, সেট, পারমুটেশন, কম্বিনেশন এগুলা বাকি আছে, ত্রিকোণমিতি বাকি আছে, পরিমিতি বাকি আছে, এগুলা বাকি আছে। হ্যাঁ, বীজগণিত, পাটিগণিত মোটামুটি ম্যাক্সিমাম ক্লাসই শেষ। তো যাই হোক, আমাদের ব্যাচ মোটামুটি অর্ধেক পর্যায়ে হয়ে গেছে এবং আমি যে ক্লাসটা শেষ করতে পারতেছি এটাই বড় কথা আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন, হ্যাঁ, আমার কথা শুনতেছেন কিনা এবং যে সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর আমি দেখবো যে আপনারা কে কে শেয়ার করছেন। শেয়ার না করলে কিন্তু আমি বলছি ক্লাস অফ করে দিব আর কি। হ্যাঁ, আমার এই ফ্রি ক্লাস আমি যত ম্যাথ শেখাবো, আপনার সকল ম্যাথ আপনার কাজে দিবে। হ্যাঁ, মানে পারবেন, আপনি ম্যাথ পারবেন, আপনি আমার ক্লাস শেষে ম্যাথ পড়াইতে পারবেন, এটা বলছি। আবার আপনার এই যতই ভালো শেখেন, এই ম্যাথ পরীক্ষার হলে মিলবে না, একটা অঙ্ক মিলবে না যদি আপনি আমার ক্লাস অন্যদের কাছে শেয়ার করার মাধ্যমে পৌঁছে না দেন। আমি আপনাকে ফ্রি পড়াই, ম্যাথ শেখাই ফ্রি। সো আপনি এই ম্যাথ সেখানে অন্য সবার কাছে পৌঁছে দিবেন। এটা আপনার ফি আর কি। যেহেতু আমি আপনাদের ম্যাথ ফ্রি পড়াই, আপনারা এই সেবাটা, এই গিফট সবার কাছে পৌঁছে দেন। যদি আপনি এই কাজ না করেন, আপনি যতই আমার ম্যাথ পড়েন, যতই ক্লাস করেন, আপনি পরীক্ষার হলে পারবেন না। দেখবেন যে পরীক্ষার হলে অঙ্ক মিলে না। কেন মিলে না? কারণ ওই যে আমি যেটা বলছি এটা আপনি করেন নাই। এমনি আপনি অঙ্ক পারবেন, পরীক্ষার হলে ঢোকার আগে পারবেন, পরীক্ষার হল থেকে বের হলে পারবেন, আরেকজনের শিখাইতে পারবেন, কিন্তু পরীক্ষার হলে দেখবেন অঙ্ক প্যাচ লেগে যাবে যদি আপনি শেয়ার না করেন। ঠিক আছে, তো একটু দ্রুত শেয়ার করেন, দ্রুত মিনিমাম 5টা 10টা করে শেয়ার করবেন। শেয়ার না করলে কিন্তু আমি ক্লাস বন্ধ করে দেব। ক্লাস বন্ধ করলে আমার কোনো লস নাই, লস হচ্ছে আপনাদের। কারণ আপনারা ফ্রিতে অন্য জায়গায় পড়তে গেলে মিনিমাম মিনিমাম সর্বনিম্ন হলে 1000 টাকা ফি নেবে। হ্যাঁ, আর একটা বিষয় আমি আপনাদের যেভাবে ম্যাথ করে, আপনি অন্য জায়গায় টাকা দিয়েও ভয় পাবেন না, মানে ওই ম্যাথ বুঝবেন না আপনি। হ্যাঁ, বাট আমার কাছে আপনি ফ্রিতে যেটা পাবেন সেটা আরেক জায়গায় টাকা দিয়েও আপনি দেখবেন বুঝবেন না। ঠিক আছে, আর আরেকটা বিষয় ম্যাথের সকল ক্লাস ফ্রি, বাট আমাদের সিনিয়র অফিসারের সার্কুলার উপলক্ষে আমাদের সম্পূর্ণ নতুন একটা ব্যাচ শুরু হবে আর কি। হ্যাঁ, এটার ভর্তি শুরু হয়েছে, এটা ব্যাংকের ফুল ব্যাংক, এটা আবার ফ্রি না, সব ফ্রি দিলে হবে না। ওখানে বাইরে টিচার থাকবে, অনেক তাদেরকে পে করতে হবে, খরচ আছে। সো এখানে আপনি 50% ছাড়ে, গতকাল আমাদের ব্যাংকের ইয়া হয়েছে, সেমিনার হচ্ছে, এরপরে ভর্তি শুরু হয়েছে। আপনি 50% ছাড়ে ভর্তি হতে পারবেন। আর আরেকটা সুবিধা বোনাস, যেটা আগে ভর্তি হলে 2022 সাল ভিত্তিক যে পেন্ডিং পরীক্ষা সামনে হবে আর কি। হ্যাঁ, ওটার পরীক্ষা এখনো হয় নাই, ডেটও হয় নাই। সেই পরীক্ষার ওই কোর্সটাও ওই কোর্সে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। আপনি ওই কোর্সটা টোটালি ফ্রিতে করবেন, অর্থাৎ 23 সাল ভিত্তিক লাইভ ব্যাচে ভর্তি হবেন। আপনি 22 সাল ভিত্তিক ব্যাচের যত রেকর্ড ক্লাস আছে, 22 সাল ভিত্তিক ব্যাচের যত বাকি ক্লাস আছে, ফোকাস রেটিং এর অনেক ক্লাসই বাকি, এই সকল ক্লাস আপনি ইয়াতে পাবেন আর কি। হ্যাঁ, ফ্রিতে এই সবগুলো ক্লাস পেয়ে যাবেন। অর্থাৎ 2 সাল ভিত্তিক 22 সালের ক্লাসগুলা, অনেকে আজকে আমার একজন মেসেজ দিচ্ছে যে 22 সাল ভিত্তিক ব্যাচে ভর্তি হতে চাই। 22 সাল ভিত্তিক যে কোনো সময় ডেট হবে, হয়তো ফেব্রুয়ারিতে 22 সাল ভিত্তিক পরীক্ষা হবে। তো এখন তো আসলে কোর্স করে সম্ভব না। তো আপনি 23 সাল যে নতুন ব্যাচে ভর্তি হবেন, এটা ভর্তি হলে আপনাকে ওখানে অটোমেটিক্যালি 22 এর যে ক্লাস আছে এগুলো সব প্রোভাইড করা হবে। সো আপনি ইনডাইরেক্টলি দুইটা সুযোগ পাবেন আর কি, দুই জায়গায় দুইটা কোর্স পাবেন। আচ্ছা, আরেকটা বিষয় যে আমার আজকে ক্লাস শুরু করতে দেরি হলো, খাওয়া শেষ হয় নাই আমার। তো যাই হোক, যেহেতু আমি অনেক জোরে কথা বলি, অনেক এনার্জি নিয়ে ক্লাস করি, তো আমার এই শরীরে এনার্জি দরকার আছে আর কি। হ্যাঁ,
তো এই জন্য আমাদের ক্লাস একটু লেট হলো। একটু দ্রুত শেয়ার করেন, নাহলে কিন্তু পরবর্তী ক্লাস বন্ধ। ওকে, আমি যতটুকু বুঝি নিজের ভালো পাগলও বুঝে। হ্যাঁ, তো আপনি ক্লাস শেয়ার করলে অন্যদের কাছে পৌঁছাবে, এটা অন্যদের উপকার হবে। আপনার উপকার যে আপনার কাছে সব ক্লাস সেভ থাকবে, নইলে হচ্ছে আপনি হাতাইলেও পাইবেন না। হ্যাঁ, কারণ আমার পেজে অনেক পোস্ট হয়, প্রত্যেকদিন 10টা 20টা পোস্ট হয়। ক্লাস চলে যাবো 6 মাইল পিছে, 6 মাইল দূরে গিয়ে খুঁজে খুঁজে করবেন নাকি? আপনি শেয়ার করে থাকলে ক্লাস আপনার কাছে সেভ থাকবে, আপনার টাইমলাইন আপনি যখন খুশি করতে পারবেন। ঠিক আছে। আর হচ্ছে আজকে আপনাদের আমি একটা পোস্ট করছিলাম যে আপনি আপনার গ্যালারিতে, ফোন গ্যালারিতে এই হাবিজাবি ছবি, বয়ফ্রেন্ডের ছবি, গার্লফ্রেন্ডের ছবি, এগুলো সেভ রাখেন স্মৃতি হিসাবে। পরে কয়দিন পরে ফুটুস করে যায় চলে, হ্যাঁ, তো ও চলে যাবে। এর থেকে আমার ক্লাসগুলা, এই ফ্রি ক্লাসগুলো ডাউনলোড করা যায়। হ্যাঁ, এগুলা ডাউনলোড করে ওখানে সেভ রাখবেন, এই ক্লাসগুলো দেখবেন, বাসা যাইতেছেন ক্লাসগুলো দেখবেন, দেখবেন যে আপনি অঙ্ক শিখবেন। আর অঙ্ক শিখতে পারলে চাকরি পরীক্ষা আপনার জন্য ইজি হয়ে যাবে। আর চাকরি হইলে দেখবেন যে যে চলে গেছে গা, ওর থেকে ভালো ভালো আসবে, লাল পরি নীল পরি আসবে। ঠিক আছে, অনেক কি বলে করিম রহিম দেখবেন সুইটা চলে আসতেছে আপনার কাছে চাকরি বাকরি। হ্যাঁ, আর চাকরি না হলে যে আছে হেও চলে যাবে। আচ্ছা, যাই হোক, ওকে ওকে, তাহলে আচ্ছা আমরা শুরু করি আর কি। আজকে শেয়ার কিন্তু খুব কম হয়েছে, আমি এখনো রাগ হই নাই, রাগ হব আর কি। হ্যাঁ, কে জানে বলছে যে আমি রাগ হব একটু পরে। আমার খাতা কলম গেল কই? আচ্ছা, তো আচ্ছা, পেইড ব্যাচ 23 সাল ভিত্তিক, 22 সাল ভিত্তিক আর কবে হবে? 22 সাল ভিত্তিক পরীক্ষা হচ্ছে 2 দিন পরে। 22 সাল ভিত্তিক আবার ব্যাচ কেমনে হয়? পরীক্ষা হবে শুনতেছি ফেব্রুয়ারিতে, এখন চলতেছে জানুয়ারিতে। 20 দিন 25 দিন যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়, আপনি আর কত করবেন? 2025 সাল চলে এসেছে, আর কত 22 করবেন? এখন যে সার্কুলার হয়েছে এটা 23। ওকে, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে টপিক হচ্ছে, আমি আগে কখনো টপিক বলি না। এটার একটা কারণ, আমি আপনাকে বুঝাইতে চাই যে আপনাকে আমি ইনস্ট্যান্ট একটা নতুন টপিক করাবো এবং এটা আপনার মাথায় দিব। এটা আমার ভালো লাগে। আগে থেকে যদি বলে দিতাম আপনাকে বিন্যাস করাবো, দেখবেন যে আমি মজা পাইতাম না আপনাদের শিখায়া। কিন্তু আমি চাই যে এই ক্লাসে উপস্থিত হয়ে জানলেন যে আজকে টপিক এইটা, একদম ফ্রেশ মাথায় ঢুকলেন, একদম জিরো থেকে আপনাকে আমি শেখাবো। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তাহলে আমাদের টপিক হচ্ছে বিন্যাস। হ্যাঁ, বিন্যাস, পারমুটেশন। বিন্যাস শুনে দৌড় দিয়ে না। হ্যাঁ, বিন্যাস শুনে দৌড় দেওয়ার কিছু নাই। ম্যাথের যতগুলা জটিল অধ্যায় আছে বা ভয় পাওয়ার মতো অধ্যায় আছে, তার মধ্যে নাম হচ্ছে বিন্যাস সমাবেশ। হ্যাঁ, বিন্যাস সমাবেশ শুনে সায়েন্স আলাদাও দৌড় মারে, কমার্স আর্টসে তো এগুলো নরমালি থাকে না। হেরাও দৌড় মারে যে আমি ইন্টারমিডিয়েটে বিন্যাস সমাবেশ করছি, এখন 9 দিয়ে দিচ্ছে, এরপরে হেতারা বোঝে না। তো যাই হোক, আমার ক্লাসটা আজকে করেন। এই ক্লাস শেষে আপনি মজা পাবেন যে বিন্যাস এত সহজ, তাহলে মানুষ এত কেন ভয় দেখাইছে। হ্যাঁ, আচ্ছা, বিন্যাস জিনিসটা কি দেখেন। আমি আমার কথা বলি। ধরেন এটা হচ্ছে একটা মার্কার পেন। কি আছে? একটা মার্কার পেন। আমি যদি একটা ওয়ার্ড লিখি, ধরেন মার্কার, পেন লিখলাম, মার্কার বানান বেশি বড়, এত বড় বানান লেখা যাবে না। ধরেন PEN, একটা সব ওয়ার্ড লিখলাম, পেন। ওকে, এখন PN, পেন মানে হচ্ছে কলম। বিন্যাস বিষয়টা কি এটা তো আগে আপনার বুঝতে হবে, তারপর আপনি অঙ্ক বুঝবেন, নাহলে তো বুঝবেন না বিন্যাস বিষয়টা কি। পেন, আর PEN দিয়া পেন, যেটা একটা অর্থবোধক হয়। এখন আমার মন চাইলে আমি এমনি লিখতাম না, আমি লিখবো এরকম PNE, আমি এমনি লিখতাম। সব ওয়ার্ড লেটার গুলো তো আগেরটাই আছে, মিলুক বা না মিলুক, কলম হোক বা না হোক, আমি লিখলাম আমার খেয়াল খুশি মতো এরকম। আমি চাইলে এভাবে লিখতে পারি PNE, আমি চাইলে লিখতে পারি এরকম যে ENP, আমি চাইলে লিখতে পারি NPE, লিখতে পারি না? তো এরকম বিভিন্ন ভাবে আমি এই তিনটা লেটারকেই তাদেরকে প্রেজেন্ট করতেছি আলাদা ভাবে।
এখন এখানে আমি কয়টা লিখলাম, 1 2 3 4, এটা আরো 2টা করা যাবে, টোটাল 6টা করা যাবে। তো এরকম একটা জিনিসকে আপনি কতভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন, রিঅ্যারেঞ্জ করতে পারবেন, দ্যাট ইজ কল্ড বিন্যাস বা ইংরেজিতে বলা হয় পারমুটেশন। সাপোজ আমি একজনের একটু নাম লিখি, হ্যাঁ, একজনের নাম দেখি। এখন দেখেন, ধরেন একজনের নাম লিখে আমি, আবার আপনারা ভাইবেন না যে ওনার নাম আমি ছোট একটা নাম লিখলাম, হ্যাঁ, ছোট একটা নাম লিখি, কার নাম লেখা যায়, রাকিব, আচ্ছা রাকিব লিখলাম, রাকিব ভাই, হ্যাঁ, রাকিব ভাই, আর আপনার রাকিব 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 না, আচ্ছা রাকিব, ধরেন রাকিব ভাই নামটা লিখলাম, রাকিব ভাইয়ের নাম লিখলাম। আচ্ছা এই নামের মধ্যে আমি আচ্ছা এখন এই পেন শব্দটা আমি লিখলাম, দেখাইলাম যে এটাকে অনেক ভাবে লেখা যায়, কত ভাবে আমি কিন্তু বলি নাই যে কত ভাবে সর্বশেষ লেখা যায়। এখানে শব্দ লিখলাম 1 2 3 4 5, আমি রাকিব রে যদি উল্টাই লিখি বাকিব, এটা আমি আগে বললাম বি এখানে নিলাম, আর এখানে নিলাম, হচ্ছে এ কে আই ঠিক লিখলাম। দেখেন এই 5টা লেটারই আছে কিন্তু তারা চেহারা হয়ে গেছে অন্যরকম। তো বিন্যাস বিষয়টা কি, যে একটা জিনিসকে আমি কত ভাবে লিখতে পারতেছি, দ্যাট ইজ বিন্যাস, সহজ ভাষায়। এখন আপনাকে যদি, যেমন এখানে আমি 3টা ওয়ার্ডের একটা দিচ্ছি, হ্যাঁ, তাহলে এখানে টোটাল 3টা লেটার, কয়টা লেটার আছে, 3 লেটার্স। এখানে কয়টা আছে, 5টা। এখানে কয়টা আছে, 5টা লেটার্স আছে বা 5টা বর্ণ আছে। এখন 5টা বর্ণ আছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে এটারে কত ভাবে করা যাবে? যেমন আমি জাস্ট এটার একবার লিখছি, এটা তো আরো অসংখ্য ভাবে করা যাবে, আগেরটা পরে পরেরটা আগে পিছেরটা আগে, প্রত্যেক ভাবে মুভ করলেই নতুন নতুন একটা মানে ওয়ার্ড সৃষ্টি হবে, লেটারগুলো আমি এলোমেলো করলে। তাহলে কিভাবে বুঝবেন যে এটা কত ভাবে করা যায়? এই যে PEN পেন, এখানে কয়টা আছে, 3টা, আর এখানে আছে কয়টা, 5টা। তো এখানে হচ্ছে আপনাদেরকে ম্যাথের একটা নতুন জিনিস শেখাবো। আপনারা আপ টু ইন্টারমিডিয়েট কি কি জানেন? যোগ চিনেন, বিয়োগ চিনেন, গুণ চিনেন, আর হচ্ছে ভাগ চিনেন। এই 4টা হচ্ছে কমন, যোগ বিয়োগ গুণ ভাগ। আপনাদেরকে আরেকটা নতুন চিহ্নের সাথে আমি পরিচয় করাই দিতেছি। সেই চিহ্নটা হচ্ছে এই 3 আছে না, সেই চিহ্নটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন। এটা কি নাম? ফ্যাক্টোরিয়াল। একটু আমার কথা শুনবেন, লেখার ধান্দা করেন না, ক্লাস থাকবে পরে দেখতে হবে, আমার কথা শুনেন। নতুন একটা চিহ্নের সাথে পরিচয় করে দেব, এটা নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল, এই এল এর মতো লেখে। ধরেন এখানে 3টা আছে না, এটার কোলের মধ্যে যদি আমি লিখি এইভাবে, তাহলে এটাকে পড়া হয় 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে আরেকটা ভাবে প্রকাশ করা যায়, আমি যদি 3 লেখা পাশে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিই, এইভাবে ফ্যাক্টোরিয়াল চিহ্ন প্রকাশ করা যায়। আপনি এভাবেও লিখতে পারেন বা এভাবেও লিখতে পারেন। তাহলে এই চিহ্নটার মানে কি? এই চিহ্নটার মানে হচ্ছে, আপনি যদি কোথাও এই 3 ফ্যাক্টোরিয়াল দেখেন, এই এর অর্থ হচ্ছে এই 3 ইনটু 2 ইনটু 1, অর্থাৎ 3 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলা সংখ্যা হয় তার গুণফল। তাহলে কত হয়? 3 দ্বিগুণে 6, 6 একে 6, তার মানে 3 ফ্যাক্টোরিয়ালের মান কত? 6। নতুন একটা প্রতীকের সাথে পরিচয় করাই দিলাম। আর যারা এর আগে ফ্যাক্টোরিয়ালের ম্যাথ করছেন তারা তো জানেনই, অনেকের কাছে নতুন হইতে পারে বিষয়টা। আচ্ছা, এটা যে কথা, আবার আমি এই এল এর কোলের মধ্যে যদি 3 লিখি, এটাও ফ্যাক্টোরিয়াল, সেম জিনিস। অর্থাৎ আপনি যে কোনো ভাবে ফ্যাক্টোরিয়ালকে লিখতে পারেন। ওকে, আচ্ছা। তো এখানে এই পেন, আপনাকে যদি বলা হয় যে এই পেন শব্দটাকে কত ভাবে বিন্যাস করা যায়, কত ভাবে আগেরটারে পরে, পরেরটারে আগে, মাঝখানেরটা শেষে, শেষেরটারে মাঝখানে, এভাবে কত ভাবে সাজানো যায়, তাহলে কিভাবে কতভাবে সাজানো যায়? এই যেহেতু এখানে 3টা লেটার আছে, 1 2 3, তাহলে আপনার উত্তর হবে যে স্যার এটাকে 3 ফ্যাক্টোরিয়াল আকারে সাজানো যায়। তারপরে ফ্যাক্টোরিয়ালের মান কত? 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে তাহলে রাকিব, এখানে 5টা ওয়ার্ড আছে, 5টা লেটার্স আছে, আপনাকে যদি বলি যে আচ্ছা রাকিব ভাইয়ের নামটাকে আগে পরে লেটারগুলো সাজাইলে কত ভাবে করা যাবে? আপনি যদি এটা ম্যানুয়ালি করতে যান তাহলে রাত পার হয়ে যাবে।
কারণ অনেক সময় লাগবে, চিন্তা করা লাগবে, তারপরে না আপনি গুনবেন কতভাবে করা যায়। তাহলে খুব সিম্পল হচ্ছে 1 2 3 4 5, এখানে 5টা লেটার আছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ভাবে, 5 ফ্যাক্টোরিয়াল সংখ্যক ভাবে এটাকে বিন্যাস করা যায় বা পারমুটেশন করা সম্ভব। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের মান কত? 5 into 4 into 3 into 3 into 2 into 1, 5 4 3 2 1, গুণ করলে কত হয়? 20 60 120। তাহলে 5 ফ্যাক্টোরিয়ালের মান কত? 120। তাহলে নতুন একটা গণিতের অপারেশনের নাম জানলেন, প্রতীকের নাম জানলেন, সেটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তা আপনি যখন এই বিন্যাস সমাবেশের ম্যাথ করবেন, তখন এই চিহ্নটার ক্যালকুলেশন আপনাকে বারবার 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 আসতে থাকবে। সো আমরা জেনে নিব যে ফ্যাক্টোরিয়াল, জানলাম যে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আসলে কি আর বিন্যাস বিষয়টা আসলে কি। তো যেহেতু আমাদের বারবার 3 5 এগুলা আসতে থাকবে, তাহলে এই পরীক্ষার খাতায় তো এই বারবার গুণ করে এগুলা লেখা সম্ভব না। ধরেন 7 ফ্যাক্টোরিয়াল আসছে, এখন পরীক্ষার খাতায় কি যেহেতু ক্যালকুলেটর নাই, আপনি কেমনে লেখা সম্ভব? 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1, এভাবে গুণ করতে গেলে আপনার পরীক্ষা ওইখানে শেষ। ওই এক ফ্যাক্টোরিয়ালের ম্যাথ করতে গেলে অঙ্ক আপনার ওখানে শেষ। তাহলে কি করবেন? তাহলে কি করবেন দেখেন, এই জিনিসগুলো একটু লিখবেন, এই জিনিসগুলো একটু লিখবেন যে 1 ফ্যাক্টোরিয়াল, এটার মান হচ্ছে 1, এটা মুখস্থ রাখবেন। নামটা মুখস্থ করছেন না? এককে 1, এক দ্বিগুণে 2, 2 দ্বিগুণে 2 একে 2, এরকম করছেন না? 1 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1, 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2, আর 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6, 4 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 24, 5 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 120, 6 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 720 সম্ভবত, ভুল না লিখে আবার একটু দেখে নেই। হ্যাঁ, অনেকদিন দেখি না। 720, ওকে। হ্যাঁ, 7 ফ্যাক্টোরিয়ালের মান, 7 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 50 40, তারপরে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে কত? 40,320। জাস্ট এতটুকু আপনি একটু ব্রেনে রাখবেন। হ্যাঁ, এতটুকু যদি ব্রেনে রাখেন, বিন্যাস সমাবেশের অঙ্ক আপনার কাছে পান্তা ভাত। কারণ আপনি যোগ পারেন, গুণ পারেন, ভাগ পারেন। ফ্যাক্টোরিয়ালের জিনিসটা অনেকের কাছে নতুন লাগতে পারে, আজকে এই জীবনে প্রথম দেখছেন, এরকম অনেক হইতে পারে। সো আপনি জাস্ট মনে রাখবেন, কত? 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 4 ফ্যাক্টোরিয়ালের মান 24, 5 ফ্যাক্টোরিয়ালের মান 120, 6 ফ্যাক্টোরিয়ালের মান 720, 8 ফ্যাক্টোরিয়ালের মান এত, 7 ফ্যাক্টোরিয়ালের মান এত। 8 এর উপরে এখন পর্যন্ত অঙ্ক আমি পাই নাই, 8টাই সর্বোচ্চ। হ্যাঁ, ইন্টারমিডিয়েট চ্যাপ্টারে যে ম্যাথ আছে সেখানে 8টা, সর্বোচ্চ 8 পর্যন্ত পাওয়া গেছে। হ্যাঁ, সো এটা একটু লিখে নেবেন। এই যে এখন আমি তোলার পারমিশন দিলাম যে এই জিনিসটা তুলবেন, কোন ফ্যাক্টোরিয়ালের মান কত। এটা যদি আপনি পারেন, আপনাকে আমি এখন একটা অঙ্ক দিব, আপনি ঢন ঢনে অঙ্কটা সমাধান করে ফেলবেন উইদাউট ক্যালকুলেটর। একটু তুলেন, একটু লিখবেন, তুলেন। আর শেয়ার করেন নাই কারা কারা, এগুলো ঠ্যাং ভেঙে দেবে এখনই। নতুন ব্যাচে সবই হবে, নট অনলি গণিত, সবই হবে, গণিত, ইংরেজি। সন্দীপ বিশ্বাস প্রথম দেখলাম, যাক সন্দীপ, আচ্ছা মোস্তফার রহমান প্রথম দেখলাম, আচ্ছা অনেকেই প্রথম। হ্যাঁ, তো আমি আপনাদের এই জন্যই আমি আগে থেকে টপিক বলি না, যে আপনাকে আমি নতুন একটা জিনিস শেখাবো একদম জিরো থেকে, এবং ক্লাস শেষে আপনি আপনার বন্ধু থেকে ইনশাআল্লাহ ভালো পারবেন। এটা হচ্ছে আমার সার্থকতা আর কি। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমি অঙ্ক দিব। হ্যাঁ, অঙ্ক আপনাদের দিয়ে করাবো। হ্যাঁ, ওকে। আর তোলা শেষ হইলে যারা হচ্ছে ডান বা নেক্সট না লিখবেন, হ্যাঁ খবর আছে, খাতা কিন্তু চলবে না। খাতা না, সরি, কলম, বুঝছেন? ওই আমাদের এক বাংলা স্যার ছিল, অনলাইনে ক্লাস নেয়, নাম বললাম না, ক্লাসের মধ্যে বলতো, আমার এই কথা, আমার এই ক্লাসের মানে পরে যদি কারো মুখ দিয়ে হাসি না বের হয়, কথা না বের হয়, সে যাতে বিয়ের দিনও তার হাসি বন্ধ হয়ে যায়, সে যাতে বাসার ঘরে গিয়ে তার যাতে কথা বের না হয়, এরকম সে বলতো আর কি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে অঙ্ক দিব। হ্যাঁ,
সো লাগে যাবে, কিন্তু লাগে যাবে, বুঝছেন, লাগে যাবে, একদম খারাপ লাগে যাবে একেবারে। হ্যাঁ, আচ্ছা আমি আপনাদেরকে একটা ইয়া দেই। আচ্ছা বলেন তো, দেখেন এটা প্র্যাকটিস ম্যাথ, ধরেন ম্যাথ, এম এ টি এইচ, বলেন তো ম্যাথ শব্দটার বিন্যাস সংখ্যা কত? ম্যাথ শব্দটার বিন্যাস সংখ্যা কত বলেন? এটা তো প্রত্যেকের পারা উচিত। আমি একটা ওয়ার্ড লিখলাম ম্যাথ, ম্যাথমেটিক্স পুরোটা লিখলাম না, অনলি ম্যাথ। বলেন এটার বিন্যাস সংখ্যা কত হবে? ম্যাথ শব্দটার বিন্যাস সংখ্যা কত? হ্যাঁ, অ্যাক্টিভ থাকবেন, আমার ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, ঘুমায় যাবেন না। হ্যাঁ, আমি এই যে 10 ঘন্টা অফিস করে আইছি, হ্যাঁ, তারপরে এই যে আমি মানে এখনো কিন্তু আপনার থেকে বেশি এনার্জি আমার, তা আপনি চুপচাপ থাকলে তো হবে না। হ্যাঁ, এটা কত বলেন তো? ম্যাথ শব্দটার বিন্যাস সংখ্যা, বিন্যাস সংখ্যা কত? বিন্যাস সংখ্যা কত? বিন্যাস সংখ্যা কত? ম্যাথ শব্দটির বিন্যাস সংখ্যা কত? খুব সহজ, 24 এর মান, এটার মান 24, ঠিক আছে। আপনারা যার যে নাম, আপনাদের যার নাম, হ্যাঁ, ধরেন একজনের নাম হচ্ছে করিম, এটার বিন্যাস সংখ্যা কার কত দেখি? যার যে নাম, আমি তো জানি না, একটা ওয়ার্ড করবেন আর কি। ধরেন আপনার নাম হচ্ছে মোহাম্মদ করিম আহমেদ, করিম আহমেদ দরকার না, ধরেন করিম পার্টটা করতে পারেন যে আমার নামের বিন্যাস, আমার নামটাকে কত ভাবে সাজাই লেখা যায়, মানে বিন্যাস করা যায়, এটাই একটা ম্যাথ, ঠিক আছে, এটা একটা ম্যাথ। আচ্ছা এখন আমি পরীক্ষায় যে ম্যাথ আসছে সেটা দিই। হ্যাঁ, পরীক্ষায় যে অঙ্ক আসছে সেটা দিই। দেখেন পরীক্ষায় এক্সাম, পরীক্ষাতে আসছে, হ্যাঁ, ওকে, DAU GHTER, ডটার শব্দটির বিন্যাস বা সাজানো, বিন্যাস আর সাজানো সংখ্যা কত? বিন্যাস ডটার। তারপরে হচ্ছে ট্রায়াঙ্গেল, 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 হ্যাঁ, আচ্ছা ট্রায়াঙ্গেল, TRI, পরীক্ষায় আসছে এগুলা, ANGLE, ট্রায়াঙ্গেল, হ্যাঁ, TRIANGLE, ট্রায়াঙ্গেল শব্দটির বিন্যাস বা সাজানো সংখ্যা কত? বলেন, বলেন এই ডটার কত? ডটার লেটার গুনবেন, কয়টা লেটার আছে, তারপরে ওটার ফ্যাক্টরিয়াল করবেন, কত বলেন? বলেন কত হবে লেটার শব্দটির ইয়া কত? ওকে, তো দেখেন যাদের হয়েছে বা হয় নাই, কয়টা আছে লেটার ডটার? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 ডটার। যে আমি একটা ওয়ার্ড লিখছি, এখানে টোটাল হচ্ছে 8টা হচ্ছে লেটারস আছে, তাইলে 8টা লেটারস থাকলে 8 ফ্যাক্টোরিয়াল। এখন পরীক্ষার হলে আমি আগেই বলছি ক্যালকুলেটর নাই, তাহলে পরীক্ষার হলে আপনি এই গুণ করা সম্ভব না। তাহলে কি করবেন? আমি আপনাদের খাতায় লিখে দিচ্ছি যে 8 এর উপরে আসে না। এই ফ্যাক্টোরিয়াল 8 এর মান হচ্ছে 40,000, কত জানি ভুলে গেলাম, 40,320। এটা মুখস্থ, হ্যাঁ, নামটা মুখস্থ করেন না, 5 6 30, ঠিক একই ভাবে
ফ্যাক্টোরিয়াল 8 এর মান 40,320। এবার আসেন 1 2 3 4 5 6 7 8 হইছে, এরও কি আছে 8টাই আছে, তাহলে এরও হচ্ছে কত ফ্যাক্টোরিয়াল 8। ফ্যাক্টোরিয়াল 8 এর মান 40,320, দুইটার উত্তরই সেম, দুইটাই 40,820। 40,820। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, বীজগণিতের মতো পারমুটেশন টপিকটা ব্যাংকে বাংলা ইংরেজি দুই ভাষণে আসে। পারমুটেশন এবং কম্বিনেশন অর্থাৎ বিন্যাস সমাবেশের ম্যাথ ব্যাংকে লিখিতেও বাংলায় আসে। আপনি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে যান দেখবেন ব্যাংকের ম্যাথ বিশেষ করে রিটেনে বাংলাতে প্রশ্ন হয়েছে পারমুটেশন কম্বিনেশন, ঠিক আছে। সো পারমুটেশন কম্বিনেশন এমন একটা টপিক যার দুই ভাষা মানে বাংলাতেও ব্যাংকে প্রশ্ন হয়, দুই মিক্সড, ঠিক আছে। আর বিসিএস প্রাইমারি এগুলা থেকেও বিসিএস এ তো সবসময় কোশ্চেন হয়, সো এটা দুই ভাষণে হয়। ওকে, আচ্ছা এটা গেল। এবার অঙ্ক দেখি, আরেকটা অঙ্ক দেই। আচ্ছা ম্যাজিক, ওকে এবার আমরা হচ্ছে অঙ্কতে ঢুকি। আমরা আস্তে আস্তে এই মার্কার রাখা ধরুন একটা লোক দরকার, মার্কার ভুলাই ফেলি আমি বারবার। আচ্ছা দেখেন ফ্রিডম, দেখেন এবার ফ্রিডম এটা কোন পরীক্ষাতে আসছে? আচ্ছা এটা একটা ব্যাংকের পরীক্ষাতে আসছে, হ্যাঁ এটা একটা ব্যাংকের পরীক্ষার কোশ্চেন। দেখেন ফ্রিডম, এফ আর ই ডি ও এম, ফ্রিডম, ফ্রিডম শব্দটির বিন্যাস কত? ফ্রিডম শব্দটির বিন্যাস সংখ্যা কত? করেন, এটা যারা পারবেন এরা 10 এ 10 পাবেন, বলে দিলাম। ফ্রিডম শব্দটির বিন্যাস সংখ্যা কত? এটা যারা পারবেন তারা 10 এ 10। ফ্রিডম শব্দটির বিন্যাস সংখ্যা কত? ফ্রিডম ফ্যাক্টোরিয়াল 7। ও আচ্ছা আচ্ছা, ওকে ফ্যাক্টোরিয়াল 7, ম্যাক্সিমাম উত্তর হচ্ছে ফ্যাক্টোরিয়াল 7। ওকে দেখেন আমি জানি আপনারা ফ্যাক্টোরিয়াল 7 বা হচ্ছে কত লিখছেন 720 রেজাল্ট হয়েছে, কত 720। আচ্ছা ওকে এবার দেখেন আমি ঠিক লিখছি তো? ওকে আপনাদেরটা ঠিক আছে, হ্যাঁ এফ আর ই ডি এল ফ্রিডম। আচ্ছা এটার উত্তর ফ্যাক্টোরিয়াল 7, ঠিক আছে 720, এটা ঠিক আছে। কিন্তু আমি প্রশ্নটা ভুল তুলছি, আমি ফ্রিডম বানানটা ভুল লিখছি, এটার উত্তর এটাই ঠিক, হ্যাঁ আচ্ছা ধরেন এটা 1 নাম্বার দিয়ে দিলাম। এবার এটা করেন ফ্রিডম, এফ আর ডাবল ই, ফ্রিডম বানানে ডাবল ই, এফ আর ডাবল ই ডি ও এম, এটা যাদের এটা হয়েছে ওকে উত্তর এটাই। এইবার আমি লিখতে চাইছিলাম এইটা, ভুলে লিখছি ওইটা, আমার প্রচুর বানান ভুল হয়, হ্যাঁ তাহলে ফ্রিডম হচ্ছে সঠিক হচ্ছে এটা, ফ্রিডম লিখলাম। এই শব্দটির বিন্যাস সংখ্যা কত? এইবার এটা করেন, এই ওইটা না, এইটা পারলে 10 এ 10, আগেরটা না, এইটা পারলে 10 এ 10। আমি এইটা লিখতে চাইছিলাম, ভুলে একটা ই কম দিছি, ভুলে একটা ই কম দিছি আমি। করেন ওকে সবাই 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 করেন সবাই। ক্লাস শেষে দেখবেন আপনি বিন্যাস পারেন, আপনার বন্ধুরা শিখাইতে পারবেন যে আমি ম্যাথে সব থেকে জটিল একটা চ্যাপ্টার শিখাই ফেলছি, এবং আনন্দের সাথে মজা পাবেন। ওকে
আচ্ছা, একজনের হয়েছে দেখলাম, একজনের, হ্যাঁ একজনের হয়েছে, একজনের। আমি যতগুলো কমেন্ট দেখলাম একজনের হয়েছে। দেখেন নরমালি, আচ্ছা আমি প্রথম দেখেন নরমালি 1 2 3 4 5 6 7 1 1 2 3 4 5 6 7 নরমালি উত্তর হচ্ছে এইটা, রাইট? আচ্ছা, তো এখানে আপনারা একটু হেডলাইন দেন, রিপিট রিপিট। হেডলাইন দেন, এই অঙ্কটা যখন লিখবেন এটার পাশে লেখা দেখেন রিপিট লেখা রাখেন, রিপিট। রিপিট কি জিনিস? আমার কথা কান দিয়ে শুনবেন, অঙ্ক পারবেন। এখানে নরমালি এটার উত্তর হচ্ছে কত হওয়ার কথা? ওই ফ্যাক্টরিয়াল 5040 এটা হওয়ার কথা, বাট এটা হবে না। কেন হবে না দেখেন, আমি আপনাদের ডটার এক্সাম্পল দিছি, পেন এক্সাম্পল দিছি, এই একটা ইয়ালা ফ্রিডম এক্সাম্পল দিছি, এগুলা এক টাইপের ম্যাথ ছিল। দেখেন এফ আলাদা, আর আলাদা, ই আলাদা, ডি আলাদা, ও আলাদা, এম আলাদা, কারোর সাথে কারো কোনো মিল নাই, প্রত্যেকে আলাদা আলাদা। বাট এইখানে দেখেন, এখানে দুইটা ই আছে, এখানে দুইটা ই আছে, কি আছে? এক জিনিস দুইবার আছে। যদি কোনো লেখার মধ্যে এক জিনিস দুইটা থাকে, তাহলে এই পুরা অংশটাকে আপনি দুইটা আছে যেহেতু, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দেওয়া ভাগ করবেন। যদি তিনটা থাকতো তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দেওয়া ভাগ করবেন। যদি চারটা থাকে, একই জিনিস চারটা থাকে, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল দেওয়া ভাগ করবেন। যত থাকে তত ফ্যাক্টোরিয়াল দেওয়া ভাগ। তাহলে নরমালি এই অঙ্কটার উত্তর 7 ফ্যাক্টোরিয়াল, মানে এইটা হওয়ার কথা, রাইট? কিন্তু এইখানে দুই পিস, দুইটি ই আছে এখানে, এই জন্য এই যে দুইটা ই আছে এই জন্য 2, আর সাথে ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করবেন। তাহলে সেক্ষেত্রে কত হবে? এই 2 ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে 2। এবার কাটাকাটি করলে এটা হবে 25, এর এখানে হবে 20। তাহলে উত্তর হচ্ছে 25 20। তাহলে নতুন একটা শিখলাম, আমরা আস্তে আস্তে অঙ্কের ডিপে ঢুকে যেতেছি। তাহলে এটা লিখে রাখেন রিপিট, যে কোনো কিছু যদি দুইবার থাকে, হ্যাঁ, যদি একের অধিক থাকে, যতবার থাকবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে? অঙ্ক কি বোঝা যায়? অঙ্ক কি বোঝা যায়? হ্যাঁ, এইবার 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 খুকু চোখ খুললো, হ্যাঁ। আচ্ছা, এবার খুকুরের চোখ খোলাবো আমরা, হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক এডি, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডি সহকারী পরিচালক পরীক্ষা। বাংলাদেশ ব্যাংকের এডি সার্কুলার খুব শীঘ্রই হবে, সো এখনই সময় প্রস্তুত থাকা। আচ্ছা, হাউ মেনি ডিফারেন্ট, হ্যাঁ, হাউ মেনি different, how many different 6-digit numbers, 6-digit numbers can be formed using all of the following, using all of the following digits, আচ্ছা, কি কি ডিজিট আছে? অঙ্কটা তুলেন, অঙ্কটা ওই আগের অঙ্কের মতোই, পান্তাভাত অঙ্ক, হ্যাঁ। কি কি ডিজিট আছে? 3 3, তারপর 4 4, তারপর 4, তারপরে 5, 3 3 4 4 4 5, টোটাল কয়টা? 5টা 6টা। ওকে, এখন দেখেন বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকের পরীক্ষায় আসা একটা ম্যাথ আপনাদেরকে আমি দিছি, এই অঙ্কটা আপনারা করবেন। এখানে বলছে হাউ মেনি ডিফারেন্ট 6-digit নাম্বারস, এখানে টোটাল 6টা ইয়া আছে, কি বলে, ডিজিট আছে, হ্যাঁ। 3 একটা, এখানে একটা 3, এখানে একটা 4, এখানে একটা 4, এখানে একটা 4, এখানে একটা 5, টোটাল
6টা ডিজিট আছে এখানে, হ্যাঁ। এখন বলছে এই 6টা ডিজিটকে আপনি আগে পরে মাঝে বামে ডানে কইরা আগে পরে নিয়া টিয়া বিন্যাস কইরা একদম পেঁচায় টেঁচায় মানে ঘুরে ফিরে আপনি কতগুলা বিন্যাস করতে পারবেন, হ্যাঁ, কতগুলা সংখ্যা গঠন করতে পারবেন, কতগুলা সংখ্যা গঠন করতে পারবেন মানে কতভাবে আপনি প্রেজেন্ট করতে পারবেন, কতভাবে প্রেজেন্ট করতে পারবেন মানে এটাকে কতভাবে বিন্যাস করা যাবে, এটাকে কতভাবে সাজানো যাবে। ওকে, অর্থাৎ বাংলা কথা হচ্ছে আপনার এই ডিজিট গুলা দিয়া, হ্যাঁ, এই অঙ্কগুলা দিয়ে আপনি কয়টা 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাইতে পারবেন। তাইলে এটা কি কেউ পারেন? একটু দেখি তো, সোনার চান ময়না পাখিরা, এটা কে কেউ পারেন দেখি, একটু ট্রাই করেন, একটু ট্রাই করেন তো সোনার চান ময়না পাখিরা। আচ্ছা, একজনকে পাইছি আমি, হ্যাঁ, একজন না, কয়েকজন, হ্যাঁ, কয়েকজনকে পাইছি, অনেকেই করে ফেলছেন। আচ্ছা, হ্যাঁ, এ বি বি সি সি ডি হলে একই কথা, এটির কোনো ভ্যালু নেই। হ্যাঁ, দেখেন এখানে কথা হচ্ছে এগুলা সংখ্যা না খেলনা, এটা আপনার এই সংখ্যাগুলোর কোনো কাজ নাই। কয়টা আছে গুনেন, 1 2 3 4 5 6, টোটাল কয়টা? 6টা আছে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। এবার দেখেন রিপিট করাইছে আগের অঙ্কে, যদি কোনো ইসের মধ্যে লেটার বা হচ্ছে ডিজিটের মধ্যে কেউ ডাবল থাকে, 2টা থাকলে 2 দিয়ে ভাগ। এই যে 3 কয়টা আছে? 2টা 3 আছে, এই যে জন্য 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। 4 কয়টা আছে? 3টা 4 আছে, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এই উত্তর হয়ে যাবে। তাহলে 6 ফ্যাক্টোরিয়ালের মান কত? 720। আর 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, তাহলে 6 দিয়ে কাটলে কত? 36, 360, 6 দিয়ে কাটলে হবে আবার 6 আর একটা শূন্য, তার মানে শুধু 60 হচ্ছে রেজাল্ট, শুধু 60 হচ্ছে রেজাল্ট। শুধু 60। এখন তাহলে এই অঙ্কটা যদি এই 3 4 এগুলা দিয়া না থাকে, যদি এটাও হইতো, ধরেন এরকম দেয় নাই, হ্যাঁ, এরকম দিছে যে এই যে এক ভাই দেখলাম লিখছে, হ্যাঁ, ধরেন যে এ এ বি 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 সি এমন লিখলেও সেম উত্তর, 1 2 3 4 5 6, 6 ফ্যাক্টোরিয়াল। এ আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। বি আছে 3টা, 3 ফ্যাক্টোরিয়াল। সেম রেজাল্ট। এখানে সংখ্যা নাকি বর্ণ এগুলোর কোনো ভ্যালু নেই, যেই থাকুক আপনি চেহারা দেখবেন, ঠিক আছে, ক খ দেয়া থাকতে পারত, যাই থাকুক না কেন উত্তর এটাই। তাহলে কোথায় আসছে? বাংলাদেশ ব্যাংক এডি। আচ্ছা, দেবাশিস মল্লিক, ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এমডি এম খান বলছে এক্সিলেন্ট স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তাইলে অঙ্ক কিন্তু খুব সহজ, হ্যাঁ, কিন্তু আমরা ভয়ে করি না। আচ্ছা, আমরা ভয়ে অঙ্ক করি না। এটা করেন তো, এই অঙ্কটা যদি আপনি পারেন, আমি আপনাকে বলে দিলাম যে আপনি 80% ফুল দিলাম না, 80% বিন্যাসের অঙ্ক বুঝে ফেলছেন আর কি, হ্যাঁ, বুঝে ফেলছেন। যদি এখন যে অঙ্কটা দেব এটা যদি আপনি পারেন, তাহলে 80% বিন্যাসের অঙ্ক আপনি পাইরে ফেলছেন, বুঝে ফেলছেন। এটা হচ্ছে রূপালী ব্যাংক, রূপালী ব্যাংক, রূপালী ব্যাংকের একটা কোশ্চেন। আচ্ছা, তার আগে আমি দেখি আমার শেয়ার হয়েছে কয়টা, দেখি। এই দাঁড়ান, এই যে আমার এই যে মনে হয়েছে শেয়ার এত কম শেয়ার হইলে কেমন হবে? এত জটিল একটা জিনিস করাইতেছি, গলা ফাটাই ফেলতেছি। আমার কিন্তু মাইক্রোফোন নাই, হ্যাঁ, এবং আমি কিন্তু খুব লাউডলি কথা বলি, হ্যাঁ। পরে দেখা গেল যে
কি জানি ওই কয়েকজনের দেখেন ভোকাল সমস্যা হয়েছে, গান টান সব বন্ধ হয়েছে আগে। আর আমি যদি পড়াইতে গিয়া গান টান গেলেন একটা কথা ছিল, পড়াইতে গিয়ে যদি আমার গলা নষ্ট হয়ে যায় তাতে তো সমস্যা। তা আমি গলা তাও রিস্ক নিয়ে কথা বলতেছি জোরে জোরে। আপনারা যদি এই যে শেয়ার না করেন তাহলে কিন্তু মানে খবর আছে, দ্রুত শেয়ার করেন, নাহলে কিন্তু ক্লাস কিন্তু বন্ধ হয়ে যাবো। কেন আমি আবার বলে দিলাম, আমি কিন্তু খুবই খুবই হচ্ছে ও রূপালি লিখছি। আচ্ছা রূপা, রূপা এটা রূপালি। হ্যাঁ হ্যাঁ, দ্রুত করেন দ্রুত করেন দ্রুত করেন, শেয়ার না করলে দাঁড়ান আমি আর অঙ্কই করাবো না, আমার মার্কার হয়ে গেল। দ্রুত শেয়ার করেন। আমাদের লাইভে কয়জন আছে দেখি, দাঁড়ান লাইভে কয়জন আছে। সিনিয়র অফিসারে 42 স্যালারি হবে। হ্যাঁ দ্রুত করেন দ্রুত। আচ্ছা লাইভে 500-র উপরে আছে এখন, বর্তমানে লাইভে 500-র উপরে আছে। হ্যাঁ 500 প্লাস। দুইটা করে যদি শেয়ার করে তাও 1000 শেয়ার হওয়ার কথা। এই দুইটা করে যদি শেয়ার না করেন না, আমি দাঁড়ান, আমি এই যে দাঁড়ায় থাকলাম। হ্যাঁ আপনারা শেয়ার যদি না করেন তাহলে কিন্তু আমি অঙ্ক এখানেই শেষ। হ্যাঁ ওই যে এখন তেল, এই যে বাতিতে তেল দিলে মানে বাতি জ্বলবে, নাহলে বাতি ফুটুস। ঠিক আছে? হ্যাঁ এই যে আমি কিন্তু দাঁড়ায় গেছি, আমি কিন্তু অঙ্ক আর লিখতেছি না। অতএব তাড়াতাড়ি শেয়ার করেন, নাহলে কিন্তু ক্লাস এখানে বলবো যে আজকের মতো এখানে শেষ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ দ্রুত শেয়ার করেন। প্রত্যেকে মিনিমাম 5টা করে শেয়ার করবেন, প্রত্যেকে 5টা করে শেয়ার করবেন। 5 শেয়ারস। আমার কথা শুনে যে শেয়ার না করবে, আল্লাহ হের জানে অঙ্ক মনে না থাকে। হ্যাঁ হে যাতে অঙ্ক ভুলে যায়। ঠিক আছে? বুঝবেন ঠেলা, ঠেলা কয় কারে। হ্যাঁ 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 তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন, নাহলে কিন্তু অঙ্ক আমি লিখতেছি না। হ্যাঁ অঙ্ক আর আমি লিখতেছি না। ঠিক আছে? অঙ্ক আর লিখতেছি না আমি। ওই সেদিন আমার একজন বলতেছে, স্যার আপনি তো খুব দুষ্ট ছিলেন। হ্যাঁ বোঝা যায়। আমি কইছি দুষ্ট ছিলাম কি, দুষ্ট আমি এখনো আছি। আর পোলাপান ভাবে যে মনে হয় জাকির স্যার কিছুই বোঝে না। আরে ভাই, আপনি হয়তো এখন ইউনিভার্সিটি ক্যাম্পাসে আছেন বা ওই লেভেলে আছেন, অনার্সে পড়েন মাস্টার্সে পড়েন, এগুলা তো আমি পড়ে আইছি নাকি। আপনি এখন যা যা করতেছেন এটি আমার সব করা শেষ। ঠিক আছে? বরং মানে আপনার থেকে কম করি নাই। হ্যাঁ তো ওই লাইফ তো ছিল। হ্যাঁ এবং খুব বেশি দিন আগে না, এখনো গায়ে ছাত্র ছাত্র গন্ধ আছে। ঠিক আছে? এমন ভাইবেন না যে আমি কিছুই বুঝি না। হ্যাঁ আমি সব বুঝি। হ্যাঁ দ্রুত শেয়ার করেন। এখানে কিন্তু আচ্ছা লালমনিরহাট থেকে মাশাআল্লাহ আব্দুল্লাহ লোমান 18 আচ্ছা এই দেখেন, একজন 15টা দিছে, একজন 18টা দিছে, মানে বাকিগুলারা দেয়ই নাই। হ্যাঁ একজন যদি এভারেজ 5টা করেও দেয় তাও হচ্ছে 5 5 25 শেয়ার হওয়ার কথা, কিন্তু সব মিলে এখনো মনে হয় 600 হয়নি। না আমার হচ্ছে, আমি তো বলে দিছি আমার ক্লাসের যে শেয়ার না করবে তার অঙ্ক যাতে মনে না থাকে, এটা আমি বলে দিলাম, এবং মনে থাকবে না নিশ্চিত থাকেন। মানে আমি আপনাকে যে গিফট দিলাম এটা আপনার কাছে স্থায়ী হবে না, কারণ হচ্ছে একটাই, আপনি শর্ত ভঙ্গ করছেন। আপনার সাথে আমার শর্ত হয়েছে আমি আপনাকে সব ম্যাথ করাই দেবো একদম টোটালি ফ্রি। আর আপনি কি করবেন, এইটা আবার আমি যেমন আপনাদের 500 জনের শিখাইতেছি লাইভে, আপনি আবার বাকি 500 জনের এটা ছড়াই দেন, তাহলে আপনার তাদের মানে আমার আপনাদের মাধ্যমে আমি তাদের উপকার করে দিলাম। এটা হচ্ছে আপনার সাথে আমার কমিটমেন্ট। এটা যদি আপনি না মানেন তাহলে আপনি শর্ত ভঙ্গ করছেন, আপনার অঙ্ক পরীক্ষার হলে মিলবো না, আমি আগে বলে দিলাম। ঠিক আছে? সব কষ্ট করে ক্লাস করে কিন্তু পরে আফসোস করবেন। ওকে আচ্ছা, ইন হাউ মেনি ওয়েজ। আচ্ছা দেখেন, ইন শেয়ার করেন নাহলে কিন্তু অঙ্ক মনে থাকবে না। How many ways can the letters of the word leader
LEADER, leader be arranged. Be arranged. Oh, হাসা লাভ নাই, হাসি দিয়ে লাভ নাই। আমার ক্লাস শেয়ার না করলে মনে থাকবে না, আমার বলে দিলাম। এমন সফটওয়্যার দিয়ে দিছি পড়ার মধ্যে, দেখবেন উদ্বায়ী হয়ে মন থেকে হাওয়া হয়ে গেছে। কেন হাওয়া হয়ে গেছে চেষ্টা করবে না। আর যারা শেয়ার করছেন এদের ইনশাআল্লাহ পরীক্ষার ফলে আল্লাহ এদের যাতে অঙ্ক ভালো করে মেলে, এদের যাতে মাথা ঠান্ডা থাকে, এদের যাতে সব অঙ্ক কমন পড়ে। ঠিক আছে, দুই পক্ষের জন্য বলে দিলাম। আচ্ছা, in how many ways can the letters of the word leader be arranged? আমি বাংলা হচ্ছে এই লিডার শব্দটাকে কত ভাবে বিন্যাস করা যায়, হ্যাঁ, বিন্যাস বা সাজানো যায়। ঠিক আছে, সাজানো যায়। এটা কত হবে বলেন? এটা পারলে আপনি বিন্যাস সমাবেশ মোটামুটি বুঝতে পারছেন। কত হবে বলেন? এটা পারলে মোটামুটি আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, এটা আপনার হচ্ছে যে কি বলে, আপনার পরীক্ষামূলক। হ্যাঁ, আর বিন্যাস পারলে সমাবেশ এমনি পারবেন, সমাবেশ আরো বেশি মজা। তিনশো ষাট। আচ্ছা দেখি, 360। আচ্ছা 360 যাদের হয়েছে, ঠিক আছে। কয়টা আছে? 1 2 3 4 5 6, তাহলে ফ্যাক্টরিয়াল 6। এখন আমি দেখব যে কেউ ডাবল আছে কিনা। এই যে দেখেন, এই যে দুইটা ই আছে। হ্যাঁ, এই যে দুইটা ই আছে, তাহলে দুইটা ই থাকলে এই যে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, তাহলে 6 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 720, আর ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 2। উত্তর 360। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আসল কথায় আসি। হ্যাঁ, এই যে ভালো ভালো ম্যাথ করতেছে, ও দেখেন অবস্থা। আমার যে নোট খাতার পৃষ্ঠা মিষ্ঠা আমার পোলাই সিরিয়া তসস করে ফেলছে। ঠিক আছে, এই যে এক টুকরা পাইছি। আচ্ছা দেখেন, আমাদের যে নতুন ব্যাচ শুরু হবে ব্যাংকের। হ্যাঁ, এই যে এই ম্যাথ গুলো যেগুলো করেছে এগুলো সব ফ্রি, এবং এই ম্যাথ ব্যাংকে তো কাজে দিবে, বিসিএস ও এগুলার কাজে দিবে, হচ্ছে যে প্রাইমারি নিবন্ধন তো এমনি হয়ে যাবে। হ্যাঁ, এগুলো আর আলাদাভাবে করা দরকার নেই, এর মধ্যে সব হয়ে যাবে। তো আমাদের নতুন ব্যাংক ব্যাচ, দেখেন হচ্ছে আমাদের নতুন ব্যাংক ব্যাচ, নতুন ব্যাংক ব্যাচে ভর্তি নিয়ে একটু বলি আর কি। হ্যাঁ, নতুন ব্যাংক ব্যাচ 2025, এটা কাদের জন্য? এই যে সিনিয়র অফিসারের সার্কুলার হয়েছে এগুলা, তারপর হচ্ছে অফিসার, তারপর অফিসার ক্যাশ, এবং বাংলাদেশ ব্যাংকের এডির যে সার্কুলার হবে, বাংলাদেশ ব্যাংক এডি, এডির হচ্ছে আবার অফিসার আছে, তারপরে হচ্ছে ক্যাশ আছে। এই 6টা সার্কুলার এর জন্য একদম কম্বাইন্ড, একই সিলেবাস, একই কোশ্চেন প্যাটার্ন, একই মানবন্টন, আলাদা কিছু নাই, একই প্রিপারেশন।
তো এখানে হচ্ছে আমাদের নতুন ব্যাচ শুরু হইতেছে। এই ব্যাচটা হচ্ছে এমসিকিউ প্লাস হচ্ছে রিটেন, হ্যাঁ, এমসিকিউ প্লাস রিটেন হবে, এবং অল সাবজেক্ট ম্যাথ, ইংরেজি, ফোকাস রাইটিং, তারপরে হচ্ছে আইসিটি, বাংলা, জিকে, সব সব যা যা ব্যাংকে যা যা লাগবে প্রিলি রিটেন দুইটাতে, সব অল সাবজেক্ট। আর আমাদের হচ্ছে রাত 10টায় ক্লাস হবে, হ্যাঁ, রাত 10টায় ক্লাস হবে। আর ক্লাসের পরে ভিডিও সেভ থাকবে, আপনি কোনো কারণে মিস করলে পরে একাধিকবার দেখতে পারবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে সপ্তাহে সপ্তাহে 4 দিন, হ্যাঁ, সপ্তাহে কয়দিন? 4 দিন, 4 দিন। আর সময় হচ্ছে 4 মাস, 4 মাস প্লাস, বেশি লাগতে পারে, মিনিমাম 4 মাস লাগবে আর কি। এই হচ্ছে 4 মাস প্লাস। আর ক্লাস হবে এই ফেসবুক, হ্যাঁ, ফেসবুক লাইভ ক্লাস, সিক্রেট গ্রুপে লাইভ হবে আর কি, হ্যাঁ, সিক্রেট গ্রুপে লাইভ হবে, হ্যাঁ, গ্রুপের ওখানে ভিডিও সেভ থাকবে। আর আপনারা যে ফোকাস রাইটিং পাবেন ব্যাংক রিটেনের, হ্যাঁ, ব্যাংক রিটেনের যে ফোকাস রাইটিং পাবেন, এটার হচ্ছে হ্যান্ড নোট পাবেন, হ্যাঁ, হ্যান্ড নোট আমি নিজে করে দিব, এবং সেটা হচ্ছে সফট কপি, পিডিএফ বা হচ্ছে ছবি তুলে গ্রুপে দিয়ে দিব আর কি, হ্যাঁ, সফট কপি, আপনার যেটা সুবিধা হয় ফোকাস রাইটিং এর। এবং এটা হচ্ছে ইউনিক, মানে আপনাকে যে আপডেটেড একদম, হ্যাঁ, আপডেটেড আপনার পত্রিকা, বাংলা পত্রিকা, ইংরেজি পত্রিকা, এগুলা সব পাবেন। এই ফোকাস রাইটিং নোট পাবেন, বাংলা হচ্ছে রচনা নোট পাবেন, ইংরেজি হচ্ছে এসেতে নোট পাবেন, তারপরে হচ্ছে জিকে পাবেন, এগুলো সবই সব পেয়ে যাবেন। আচ্ছা, তো ভর্তি ফি নিয়ে একটু বলি। এটা হচ্ছে আমাদের নতুন ব্যাচ, একদম ফ্রেশ, এখনো ক্লাস শুরু হয় নাই, হবে নতুন ব্যাচ। গতকাল রাত থেকে ভর্তি শুরু হয়েছে, এবং আপনাদের একটা কি বলি হিন্টস দেই আর কি, হ্যাঁ, গোপন তথ্য। সেটা হচ্ছে যে আমার আগের যে ব্যাচটা ছিল, ওই এক ব্যাচে যে পরিমাণ স্টুডেন্ট ভর্তি হয়েছিল, এটা অন্য কোনো ব্যাংকের সব প্রতিষ্ঠান মিলে এত স্টুডেন্ট নাই, কনফার্ম অন্য কোনো প্রতিষ্ঠানে নাই। সো ওই রেকর্ড মনে হয় এই ব্যাচ ভেঙে ফেলবে, কারণ কালকে রাতের পর থেকে মানে যে পরিমাণে হু করে মানে স্টুডেন্ট ভর্তি হইতেছে, ওই গত বছরের রেকর্ড ভেঙে যাবে আর কি, গত ব্যাচের রেকর্ড। সো সুযোগ থাকতে কাজে লাগান। তো আমি অ্যানালাইসিস করে দেখলাম, বিভিন্ন হচ্ছে কোচিং এ মিনিমাম 5,000 থেকে 7,000 টাকা নেয় হচ্ছে প্রিলি রিটেন একসাথে, এমসিকিউ আর হচ্ছে রিটেন একসাথে। তো এত টাকা ফি নেওয়া তো আসলে অন্যায়, ঠিক আছে। তো আমাদের এমনিতে প্রিলি রিটেন হচ্ছে রেগুলার ফি, হ্যাঁ, প্রিলি রিটেন রেগুলার ফি নির্ধারণ করা হচ্ছে 4,000, অর্থাৎ আমাদের যখন ক্লাস শুরু হয়ে যাবে আপনার ফি ফিক্সড 4,000, 1 পয়সা কম না। তবে যারা এখন ভর্তি হবেন, একদম মানে এখন মানে নতুন, মানে একদম মানে ক্লাস শুরুর আগে এখন যারা ভর্তি হবেন, আজকে কালকে যারা ভর্তি হবেন, তারা হচ্ছে 50% ছাড়ে ভর্তি হতে পারবেন। শুরুতে আমি কালকে একটা কথা বলছিলাম না, যে প্রথম বাচ্চা যখন হয় বাবা মায়ের খুব আদরে থাকে, এরপর ধরেন 4-5টা ভাই বোন হয়েছে, মাঝখানে খালি ডট 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 দেবে, হ্যাঁ, শুরুটা বেশি আদরে থাকে। তো যারা শুরুতে ভর্তি হবেন তারা কিছু বেনিফিট পাবেন, 2-3টা জিনিস বেশি পাবেন, যারা পরে ভর্তি হবেন তাদের থেকে। 50% ছাড়ে ভর্তি পাওয়া যাবে মাত্র 1999 টাকায়। আপনি ব্যাংকের প্রিলি, ব্যাংকের রিটেন সব পাবেন, সব সাবজেক্ট, প্রিলি রিটেন একসাথে সব সাবজেক্ট পেয়ে যাবেন, এবং ওই ফোকাস রাইটিং এর পিডিএফ হ্যান্ড নোট সহ পেয়ে যাবেন, ঠিক আছে। আর হচ্ছে ভর্তি হবেন হচ্ছে কিভাবে, 01521496532 এই নাম্বারে হচ্ছে বিকাশ করতে পারেন, নগদ করতে পারেন, আবার সেম রকেট নাম্বার আছে এখানে। ফি সেন্ড করে, সেন্ড মানি করতে হবে, হ্যাঁ, ফি সেন্ড করে জাস্ট হচ্ছে আমাকে ইনবক্স করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাকে হচ্ছে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর কি। এবার
আগে ভর্তি হইলে কি সুবিধা, পরে ভর্তি হইলে কি সুবিধা কম পাবেন দেখেন। এখন আগে যারা ভর্তি হবেন, মানে শুরুতে যারা ভর্তি হবেন এখন, হ্যাঁ, শুরুতে ভর্তি হইলে কি কি সুবিধা দেখেন। ফি হচ্ছে 50% কম, এই একটা সুবিধা। সুবিধা নাম্বার 2, আপনারা যেটা ভর্তি হবেন লাইভ ব্যাচ 2023 সাল ভিত্তিক, আপনারা ভর্তি হবেন 2023 সাল ভিত্তিক যে নতুন সার্কুলার হচ্ছে সেটাতে লাইভ ব্যাচে। 2022 সাল ভিত্তিক সার্কুলার হয়ে আছে, পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে, আপনারা জানেন। 2022 সাল ভিত্তিক যত ক্লাস আছে ওই ব্যাচে আপনাকে অ্যাড করে দেওয়া হবে, এটা আপনার জন্য বোনাস। এবং 2022 সাল ভিত্তিক ব্যাচে এখনো অনেক ক্লাস বাকি আছে। ফোকাস স্টাডিং এর ক্লাসগুলো আমি নেই নাই, ওই ক্লাসগুলো লাইভ হবে ওখানে, আমি ওই ক্লাসগুলো আপনাকে এখনই হচ্ছে, আপনি যদি আজকে ভর্তি হন আপনাকে আজকে এই গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। অর্থাৎ আপনি ভর্তি হবেন একটা ব্যাচে, ক্লাস করবেন 2 ব্যাচে, অর্থাৎ ডাবল ক্লাস পাবেন, এটা হচ্ছে বোনাস, ঠিক আছে। কিন্তু পরে ভর্তি হলে এটাও পাবেন না, আর এই যে যে ডাবল ক্লাস এটাও পাইতেন না। তাহলে আগে ভর্তি হলে, শুরুতে ভর্তি হলে স্যারও পাবেন, আবার একসাথে 2022 সাল ভিত্তিকের যে ক্লাসগুলো আছে 22 সালে যারা পরীক্ষা দেবেন ফেব্রুয়ারিতে হওয়ার পসিবিলিটি আছে। তাহলে এখন রিভিশন দরকার, শেখা দরকার, এই ভর্তি হয়ে 1 মাসে সব ক্লাস করে ফেলেন, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। তাহলে বোনাস। আর লাইভ ক্লাস তো আপনার সব পাবেনই আপনি, ঠিক আছে। তো যারা ভর্তি হবেন এই যে দ্রুত হচ্ছে এখানে ভর্তি হয়ে যান, ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, শাহেদ সুজন বলছে টাকা পাঠাইছি অ্যাড করেন স্যার। আচ্ছা, আমি তো ক্লাস শেষে আমি অ্যাড করে দেব। আচ্ছা, মানে যদি কেউ অ্যাড না হয়ে থাকেন আমাকে একটু নক দিবেন, যারা ফি পাঠাইছেন আমি অ্যাড করে দেব ভাই, একা মানুষ তো করে দেব, অসুবিধা নেই, হ্যাঁ, ঠিক আছে। সো যারা ভর্তি হবেন ভর্তি হয়ে যায়েন, হ্যাঁ, নইলে কিন্তু সময় গেলে সাধন হবে না, যত সময় যাবে তত হচ্ছে আপনার সুবিধা কমতে থাকে, ফি কম দিতে পারবেন না, ফি বেড়ে যাবে, আর সাথে হচ্ছে ওই যে ওগুলো পাবেন না, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে হচ্ছে একটা কথা আছে, এখানে একটা কথা আছে, ওইটা ভুলে যাবে না। আমি যে ম্যাথ কোর্স করে দিছি এই ক্লাস চলবে, এটা এখানে তো অন্য সাব টিচাররাও ক্লাস নেবেন, তাদেরকে আমার পেমেন্ট দিতে হবে। এটা হচ্ছে পেইড ক্লাস, হ্যাঁ, এটা হচ্ছে পেইড, এটা হচ্ছে পেইড, এটা ফি দিয়ে করবেন। আর আমি আপনাদের যে ম্যাথ কোর্স করাইতেছি, যে এখন আজকে যে ক্লাস হলো এই ক্লাস চলতে থাকবে, এটা টোটালি ফ্রি, ম্যাথের কোনো ফি নাই, নো ফি, ম্যাথ ক্লাস চলবে, ম্যাথ ক্লাস থামবে না। যেটা বলছি আমি ফ্রিতে ম্যাথ করাবো, ম্যাথ চলতে থাকবে, ফুল কোর্স ম্যাথ চলতে থাকবে। বাট এখানে তো ফুল ব্যাংক, এটা হচ্ছে আপনাদের আলাদা, সম্পূর্ণ সকল সাবজেক্ট প্রিলিমিনারি একসাথে, এটা বিশাল একটা মানে অনেক ক্লাস হবে, এবং বিরাট 4 মাস বা 5 মাস ধরে চলবে আর কি। ওটা হচ্ছে আপনারা একদম এই টাকা কিন্তু হচ্ছে একটা সাবজেক্টের ফি। আসলে অন্য জায়গায় ম্যাথ করতে গেলে, বাংলা ইংরেজি 2 ভার্সনে ম্যাথ করতে গেলে 2000 টাকা নেবে, এক সাবজেক্টে দেখি যে 2500 টাকা নেয় শুধু প্রিলির জন্য, শুধু ম্যাথ, তারপর প্রিলির জন্য। আর আপনি এখানে রিটেন, প্রিলি, অল সাবজেক্ট পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, তো যাই হোক আজকে আর করব না, ইনশাআল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে। পারমুটেশন বিন্যাসের উপর আমি আরো ক্লাস দেব, আজকে এখানে শেষ করতেছি। এর উপরে এই যে টপিক পড়ালাম বিন্যাস সমাবেশ, এটার উপর আরো ক্লাস পাবেন, ঠিক আছে। ফ্রি ক্লাস, এগুলোর কোনো টাকা নাই, শুধু ব্যাংকের ফুল কোর্সে আপনাকে পে করতে হবে, তাও খুবই অল্প টাকা, যেটা এর থেকে মিনিমাম 3 গুণ নেয়, মিনিমাম 3 গুণ, তার মানে 6 থেকে 7,000 টাকা নেয়, হ্যাঁ, অন্য জায়গায়। আর যারা ক্লাস নেয় দেখবেন নন ব্যাংকার। ওকে, তো যাই হোক সবাই ভালো থাকেন। আর আপনাদের যদি এরপরও হচ্ছে কোনো কিছু জানা থাকে আমাকে ইনবক্স করবেন, এই যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, মেসেজ করে দিয়ে আমি একটু দেরিতে হলেও রিপ্লাই দিব, ঠিক আছে। আর সবার জন্য শুভকামনা থাকলো। আর যাওয়ার আগে একটাই কথা বলবো, যে আপনারা যারা হচ্ছে ব্যাংকার হবেন আপনি অবশ্যই একজন ব্যাংকারকে ফলো করবেন। আপনি যদি বেকারকে ফলো করেন তাহলে কিন্তু আপনার ভুল গাইডলাইন দিয়া দেখবেন যে ব্যাংক থেকে সরাইয়া অন্য জায়গায় নিয়ে গেছে, এনজিও দিকে নিয়ে গেছে, হ্যাঁ। তো
এই কাজ করা যাবে না আর কি, ঠিক আছে? তো বিদায় নিতেছি, সবার জন্য শুভকামনা থাকলো। ভালো থাকেন সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।